কলকাতার পুজোকে টেক্কা দিতে প্রস্তুত ব্যারাকপুর শিল্পাঞ্চল। বরাবর দর্শনার্থীদের কাছে নতুনত্ব থিম উপহার দিয়েছে বরানগর নপাড়া দাদাভাই সংঘ। স্বভাবতই মানুষের মনে আলাদা টান এই পুজো মণ্ডপের প্রতি। রাত পোহালেই এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দিনরাত এক করে শেষ মুহূর্তে চলছে শিল্পীর হাতের কাজ। এই বছর নপাড়া দাদা সংঘের থিম টান, অর্থাৎ দ্য বন্ডিং, যা আত্মিক টানে পারিবারিক বাঁধন, সামাজিক বাঁধন। গোটা মণ্ডপটা এখানে দড়ির বাঁধনে বাঁধা। কেন এমন ভাবনা? চলুন ঘুরে দেখি। একবিংশ শতাব্দীর এই সময়ে আমাদের হাতের মুঠোয় যে যন্ত্রটি রয়েছে তা কেবল একটি প্রযুক্তি নয়, এটি একটি নীরব বিপ্লব। মোবাইল ফোন আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু একই সাথে আমাদের সম্পর্কের বাঁধনগুলো আলগা করে দিচ্ছে। স্বামী স্ত্রী, মা বাবা, এমনকি ভাই বোন, সবাই যেন এক অদৃশ্য দেয়ালের ওপারে নিজেদের জগতে বন্দী। এই যন্ত্রটি আমাদের কাছাকাছি এনেছে ঠিকই, কিন্তু আমাদের ভেতরের দূরত্বকে আরও বাড়িয়ে তুলেছে। সবার চোখ নিবদ্ধ মোবাইলের স্ক্রিনে। একে অপরের সামনে বসে থেকেও যেন আমরা শত মাইল দূরে। এই দৃশ্য শুধু একটি পরিবারের নয়, এটি এখন আমাদের সমাজের এক সাধারণ চিত্র। মানুষের মধ্যে যে আত্মিক টান ছিল তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মোবাইল ফোনের আকর্ষণ এতটাই তীব্র যে এটি আমাদের মনকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যে আমরা বাস্তবতাকে উপেক্ষা করতে শুরু করেছি। সামাজিক অবক্ষয়ের এমন এক মুহূর্তে বরানগর নপাড়া দাদাভাই সংঘ এবছর তাদের দুর্গাপূজায় সমাজে এক বার্তা দিতে চলেছে। প্রাক মোবাইলের যুগে যেমন একে অপরের মধ্যে যে আত্মিক টান অর্থাৎ বন্ডিং ছিল, ঠিক সেই মুহূর্তগুলোকে থিমের মাধ্যমে দর্শনার্থীদের কাছে তুলে ধরতে 22তম বর্ষের দুর্গাপূজার থিম টান অর্থাৎ বন্ডিং। চলুন আমরা এবার পুজোর খুঁটিনাটি জেনে নিই। নপাড়া দাদাভাই সংঘের মুখ্য পৃষ্ঠপোষক অঞ্জন পাল এর থেকে 22তম বর্ষে বরানগর নপাড়া দাদাভাই সংঘ পদার্পণ করল। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ইউনেস্কোর বা ইউনিসেফের স্বীকৃতি আদায় করে এনেছেন। কলকাতার দুর্গাপুজো এখন সারা বিশ্বে ভীষণভাবে সমাদৃত হয়েছে। স্বাভাবিক কারণে আমরা যারা পুজো কমিটির কর্মকর্তা, আমরা যারা পুজো করি, স্বাভাবিক কারণে আমাদের দায় এবং দায়িত্ব বৃদ্ধি পেয়েছে। আমাদের নপাড়া দাদাভাই সংঘ বিগত দিনে সাধারণ দর্শনার্থীদের কাছ থেকে আমরা যেভাবে সাড়া পেয়েছি, সত্যিই আমরা আনন্দিত, আপ্লুত এবং আমরা গর্বিত। এবছরে 2025 সালে আমরা যে থিমটা করছি, আমাদের প্রথমেই বলি যে আমাদের রূপায়ণে এবং ভাবনায় আছেন সন্দীপ তাপসী মুখার্জি। আমাদের আবহ সঙ্গীতে আছেন অত্যন্ত প্রথিতযশা ব্যক্তি পণ্ডিত বিক্রম ঘোষ, এবং আমাদের 2 কিলোমিটার জুড়ে যে আলোকসজ্জা হয় সেই আলোকসজ্জা আছেন দ্য ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অসীম দে, চন্দননগর। আমাদের এবারে থিম টান, ইংরেজিতে যাকে বলে দ্য বন্ডিং। মানুষের হৃদয়ের সম্পর্ক দিয়ে একটা টান তৈরি হয়। এই টানটা শুধু স্পর্শ করলেই হয় না, এটা মানুষের মানবিকতার টান। সেটা আমরা সুতোর মাধ্যমে, দড়ির মাধ্যমে এই টানের শিল্প নৈপুণ্যকে আমরা আমাদের প্যান্ডেলে বিভিন্ন স্তরে স্তরে আমরা তুলে ধরবার চেষ্টা করছি। আমাদের এবারে প্রতিমা শিল্পী নবপাল, তিনি 20 ফুট প্রতিমা তৈরি করছেন, যেটা দর্শনার্থীদের কাছে একটা চমক হবে। আমি বিশ্বাস করি অসাধারণ একটা প্যান্ডেল আমরা সাধারণ দর্শনার্থীদের আমরা উপহার দিতে পারবো। আলো ঝলমল আলোকসজ্জায়
সমস্ত স্তরের দর্শনার্থীরা চমকে উঠবেন, ভালো লাগবে, সুন্দর লাগবে। আমি বিশ্বাস করি একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব এই দুর্গোৎসবকে আমরা আরো অনেক অনেক বেশি করে ইউনিসেফের কাছে পৌঁছে দিতে পারবো। আমাদের সরকারিভাবে আমাদের 25 তারিখ উদ্বোধন হবে। আমাদের পুজোর উদ্বোধক হিসেবে আসছেন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী, আমাদের অত্যন্ত স্বনামধন্য শিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তারা নমস্কার। অঞ্জন পাল, মুখ্য সংগঠক, নপাড়া দাদাভাই সংঘ, পৌর প্রধান পরিষদ সদস্য, বরানগর পৌরসভা। মণ্ডপশিল্পী সন্দীপ তাপসী মুখার্জি কিভাবে তাদের থিম নিয়ে কাজ করছেন চলুন জেনে নেওয়া যাক। থিমটার নাম হচ্ছে টান, দ্য বন্ডিং, অর্থাৎ একের সঙ্গে অপরের যে তার টান, আত্মার টান, সেই টানটা নিয়েই টোটাল কাজটা। অ্যাকচুয়াল থিমটা যখন আমরা ডিজাইন করছিলাম বা কনসেপ্টের ডিজাইন যখন করছিলাম, তখন একটা খুব মনে হয়েছিল যে এইটাই হচ্ছে হাই টাইম যে এই থিমটার জন্য। কারণ কি, এই আজকালকার এত আধুনিক যুগে, মোবাইলের যুগে মানুষ আমরা, তো আমরা মানে অনেক ভিড়েও কিন্তু কোনোখানে যেন মনে হচ্ছে যেন একলা পড়ে যাচ্ছি। এবং সেইখান থেকেই এই থিমের চিন্তা। এবং ঠিক প্রাগ মোবাইল যুগে যদি আমরা চলে যাই, আমরা কীরকমভাবে থাকতাম বা কীরকমভাবে আচরণ করতাম, আমাদের টানটা কীরকমভাবে ছিল, যদি একবার ফিলিংসটা যদি আবার ফিরিয়ে দেওয়া যায় দর্শকদের, তাহলে কিন্তু আমার মনে হয় সেই জায়গাটা হয়তো ফিরে আসতে পারে। তাই জন্যই আমাদের এই চিন্তাভাবনাটা। প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই এতটা ব্যস্ত হয়ে গেছি, তার ফলে মানে ব্যস্তটা কোনখানে হয়েছে সেটা আমরা নিজেরাই জানি না, কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি কোনো একদিকে। তো ব্যস্ত হয়ে পড়ার জন্য কিন্তু একে অপরের প্রতি যে সময়টা, কোনোখানেই যেন সেই সময়টা নেই। তো সেই জায়গাটাকে আবার রিকভার করার জন্য, আবার ফিরিয়ে আনার জন্যই কিন্তু এই ভাবনাটা। দেখুন, এইটা সাড়া ফেলার জন্য না, এটা একটা যাকে বলে কিছু জিনিসকে আবার ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা। আমাদের যে আত্মিক টান যেটা একে অপরের প্রতি ছিল, সেটা মা বাবার প্রতি হতে পারে, আমাদের ভাই বোনের প্রতি হতে পারে, আমাদের বন্ধু পরিজনদের প্রতি হতে পারে, আমাদের বা আমাদের হাজব্যান্ড ওয়াইফের প্রতি হতে পারে, বা দাদু দিদিমার প্রতি হতে পারে। যেই জায়গাগুলো ছিল আগে, যেই সময়টা দিতে পারতাম, যেই টানটা ছিল আগে, সেই জায়গাটা কিন্তু একদমই নেই বলা চলে এখনকার দিনে। তো সেই জায়গাটা কোনোভাবে যদি এই থিমের মাধ্যমে আমরা একটু হলেও ফিরিয়ে দিতে পারি, তাহলেই উদ্দেশ্য তো হচ্ছে এটাই। সন্দীপ মুখার্জি এবং আমার সঙ্গে আছেন তাপসী মুখার্জি, আমার ওয়াইফ, দুজনে আমরা এই কাজটা করছি। বরানগর নপাড়া দাদাভাই সংঘ থেকে পল্লব হাজরার রিপোর্ট, খবর এই সময়।